নিউজ 18 বাংলায় স্বাগত। আবার বাংলা নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে শর্মিষ্ঠা। সংগঠন মজবুত করতে হিন্দু অনগ্রসর শ্রেণীর সমর্থনই পাখির চোখ। তপশিলি জাতি উপজাতি ওবিসি মোর্চা সক্রিয় করছে বিজেপি। এখন উনিশের লোকসভা নির্বাচনে রাজ্যের তপশিলি জাতি উপজাতি প্রভাবিত এলাকায় ভালো ফল করে বিজেপি। তবে 21-এর বিধানসভা ভোটে বদলে গেছে সব ফল। 2019-এর ভোটে তপশিলি জাতি প্রভাবিত বিধানসভা আসনে বিজেপি 44.07% ভোট পায়। 2021-এ তা কমে হয় 42.87%। 2019-এ তপশিলি উপজাতি প্রভাবিত কেন্দ্রে বিজেপি 48.43% ভোট পায়। 2021-এ সেটা কমে হয়ে গেছে 44.04%। প্রতি ক্ষেত্রেই ভোট বেড়েছে তৃণমূল কংগ্রেসের। রাজ্যের অনগ্রসর আসন বলে চিহ্নিত লোকসভা এলাকাগুলির মধ্যে কৃষ্ণনগর ছাড়া প্রায় সর্বত্র বিজেপির ভোট কমেছে। মতুয়াদের নাগরিকত্বর মতো ইস্যু নিয়ে প্রচারেও 19-এর ভোট ধরে রাখা যায়নি। প্রত্যেকটা নির্বাচনের ফলাফল, তা জয় হোক কিংবা পরাজয় হোক, প্রত্যেক রাজনৈতিক দলই তার থেকে শিক্ষা নেয়। আমরাও শিক্ষা নিয়েছি। স্বাভাবিকভাবেই সামনের দিকে এগোতে বিজেপিকে এখন আবার পেছনে ফিরে তাকাতে হচ্ছে। ভরসা সেই তপশিলি জাতি আদিবাসী অনগ্রসর শ্রেণীর মানুষ। ঘর গোছাতে নেমে তপশিলি জাতি উপজাতি ওবিসি মোর্চার বৈঠক। এই মোর্চাগুলির রাজ্য স্তরের শেষ বৈঠক হয় 19-এর ভোটের পর। মুসলিমদের যে ওবিসি ঘোষণা করেছে, আমরা মনে করি এটা সংবিধান বিরোধী। কারণ ভারতবর্ষের কোথাও এই প্রভিশন নাই। পুরোপুরি সংখ্যালঘু তোষণের ব্যাপার আছে। আমি জানি না কেউ চাকরি পেয়েছে কিনা, কিন্তু মানুষকে লোভ দেখানো হচ্ছে। ঘোষ মণ্ডল বিভিন্ন সম্প্রদায়ের মানুষ যারা শিডিউল কাস্ট বা শিডিউল ট্রাইব নন, কিন্তু আদার ব্যাকওয়ার্ড ক্লাসে আসেন, মুসলমান সমাজ আবার ওবিসি, এটা দুটো হতে পারে না। সব কিছুর মধ্যেই ওরা হিন্দু মুসলমান আনে। ওরা নিজেদের যে সমস্ত রাজ্যে ওরা শাসন করছে সেদিকে একটুখানি দয়া করে নজর দিক। ভোট প্রচারে পিএম কিষাণ যোজনাকে হাতিয়ার করে বিজেপি। তাতে বিশেষ লাভ হয়নি। কৃষকদের মন পেতে এবার তাই নতুন কৌশল বিজেপির। শুধু রাজ্যের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ নয়, কেন্দ্রীয় প্রকল্পের সুবিধা পাইয়ে কৃষকদের কাছে টানার নির্দেশ। কৃষকদের বাড়ি বাড়ি যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কিষাণ মোর্চার নেতাদের। ক্যামেরায় সঞ্জয় মণ্ডলের সঙ্গে অরূপ দত্ত, নিউজ 18 বাংলা। সাংসদ শান্তনু ঠাকুরের সংবর্ধনা সভা, তাতে বনগাঁ বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিকে আমন্ত্রণই জানানো হয়নি বলে দাবি। অনুপস্থিত জেলা নেতৃত্বের একাংশ। পদ্মর গোষ্ঠী কন্দল খোঁচা তৃণমূলের। শনিবার বিজেপির গাইঘাটা পূর্ব 1 নম্বর মণ্ডলের পক্ষ থেকে সাংসদ শান্তনু ঠাকুরকে সংবর্ধনা দেওয়া হয়। ঠাকুরনগর স্টেশনের পাশে মঞ্চ বেঁধে অনুষ্ঠান, সেখানেও কোন্দল কাটা। বনগাঁর বিজেপি সাংসদের সংবর্ধনা সভায় গড়হাজির দলের জেলা সভাপতি মনস্পতি দেব, জেলা সভাপতির অনুগামীদেরও দেখা মেলেনি। অনুষ্ঠান মঞ্চে ফ্লেক্সে মনস্পতি দেবের ছবিও নেই। তবে অনুষ্ঠানের আয়োজক গাইঘাটা পূর্ব মণ্ডল 1-এর বিজেপি সভাপতি দিব্যেন্দু মণ্ডলের দাবি এটি নাকি প্রিন্টিং মিস্টেক। এটা গাইঘাটা পূর্ব মণ্ডল 1 আমাদের জেলার প্রত্যেক নেতৃত্বকে বলা হয়েছে, হয়তো আকস্মিক কোনো কাজ করেছে, সেই কারণে হয়তো তিনি অনুপস্থিত আছেন। জেলা সভাপতি ছবিও নেই ব্যানারে, সো এটা প্রিন্টিং মিস্টেক আছে। দেখছেন ওই সাইডে প্রিন্টিং মিস্টেক হতে পারে। বিজেপি মণ্ডলের নেতা বলছেন এক, জেলার সাধারণ সম্পাদক বলছেন আর এক কথা। স্বাভাবিক, আমি জেলা সাধারণ সম্পাদক, আমি বিষয়টা জানি না। এটা মাননীয় জেলা সভাপতির আমন্ত্রণ না থাকাটা স্বাভাবিক। আমিও জানি না যে উনি আছেন। বিষয়টা প্রত্যেকদিন প্রতিনিয়ত কিছু না কিছু প্রোগ্রাম থাকছে এবং মাননীয় সাংসদ তথা মাননীয় মন্ত্রী এখন আমাদের, তাকে বিভিন্ন জায়গাতে সংবর্ধনা দেওয়া হচ্ছে। এবার প্রত্যেকটা সংবর্ধনার যে জানতে পারে এমন তো কোনো বিষয় নেই। বনগাঁ পুনরুদ্ধারে মরিয়া তৃণমূল, সেখানেই বিজেপি নেতাদের এরকম মত পার্থক্য প্রকাশ্যে। এ নিয়ে খোঁচা দিতে দেরি করেনি তৃণমূল। এদের মধ্যে ওকে ডাকে তো ওকে ডাকে না। বনগাঁতে ওদের অনেক কেন্দ্রীয় মন্ত্রী এসছেন, তাদের বিভিন্ন সভা হয়েছে, সেখানে এই সভাপতি যাননি বা কখনো কখনো বিধায়করা যায়নি। এটা আমরা প্রেস মিডিয়ার মাধ্যমে জেনেছি। ওদের আভ্যন্তরীণ দ্বন্দ্ব প্রকাশ হচ্ছে দিন দিন। বনগাঁ লোকসভা কেন্দ্রে 7টি বিধানসভা, এবার ভোটে 6টিতে পদ্মকোটে, 1টিতে ঘাসফুল।
কিন্তু তা সত্ত্বেও বনগাঁয় বিজেপিতে বারবার গোষ্ঠী কোন্দলের অভিযোগ। সম্প্রতি বনগাঁ বিজেপি সাংগঠনিক জেলার নেতাদের একসঙ্গে কাজ করার নির্দেশও দেয় রাজ্য বিজেপি, কিন্তু তারপরেও ছবিটা যে বিশেষ বদলায়নি তা বুঝিয়ে দিল শান্তনু ঠাকুরের সংবর্ধনা। এমনটাই মত পর্যবেক্ষকদের একাংশের। অনিরুদ্ধ কীর্তনিয়া, নিউজ 18 বাংলা, বনগাঁ। ভোট পরবর্তী অশান্তি তদন্তে বিভিন্ন প্রান্তে রাজ্যের সিবিআই এর প্রতিনিধি দল হাওড়া 2 মে ভোটের ফল প্রকাশের দিন বিজেপি কর্মীর স্ত্রী আক্রান্ত হয়েছিলেন। সেখানে মারধরে চোখ নষ্ট হয়ে যায় ওই মহিলার। আক্রান্ত দেবলীনা ঘোষের বাড়িতে যায় সিবিআই। 2 মে সকাল থেকে আমাদের গালিগালাজ সবকিছু চলছিল। রাত্রিবেলা কতজন পেছনে ছিল তা জানি না, কিন্তু 5 জন আমাদের চোখের সামনে ছিল। চোখ একেবারেই নষ্ট হয়ে গেছে। পুলিশ তার কোনো কিছু করেনি। হাওড়া পুরো এলাকার বিরাডিঙ্গিতে সিবিআই বিজেপি নেতা রঞ্জিত দাস ঘর ছাড়া তার বাড়িতে যান সিবিআই আধিকারিকরা। পাশাপাশি সোনারপুরেও অশান্তি তদন্তে সিবিআই। ভোটের ফল প্রকাশের পর খুন হন নির্মল মণ্ডল। নিহতের বাড়িতে সিবিআই আধিকারিকরা যান। ঘটনার পর থেকেই নিহতের স্ত্রীর কোনো খোঁজ নেই। জামালপুর নবগ্রাম, সেখানেও সিবিআই এর টিম পৌঁছয়। নিহত বিজেপি কর্মীর মা এবং পরিবারের সঙ্গে তারা কথা বলেন। মাঠ থেকে এসে বাড়িতে যখন আসি, এসে ঘরে ঢুকছি, তখন টাঙি তরোয়াল রড ফড নিয়ে ঢুকে পড়েছে তৃণমূলের দুষ্কৃতীরা। আমার ওই পায়ে মারলো টাঙি করে। আমার স্ত্রী ছুটে বেরিয়ে এলো ওই দরজার মুখের কাছে, স্ত্রীকেও চুটিয়ে দিল তরোয়ালে করে। এইখানেই মারা গেল। আক্রমণ করলো আমার ছেলের জন্য, ছেলে বিজেপি করে। অশান্তি তদন্তে তৃণমূল কর্মীর বাড়িতে সিবিআই। কোচবিহারে চিলাখানায় তৃণমূল কর্মীর বাড়িতে সিবিআই এর প্রতিনিধি দল যায়। 5 মে খুন হন তৃণমূল কর্মী শাহিনুর রহমান। মেদিনীপুরে ধাবায় ধুন্ধুমার, তোলাছে তাণ্ডব। মেদিনীপুর শহরের মধ্যে তুলকালাম, গুলি চলল। 2 ঘন্টার মধ্যে গ্রেপ্তার অভিযুক্ত তোলাবাজ মোটা রাজা। শনিবার রাত সবে 8টা, মেদিনীপুর শহর 60 নম্বর জাতীয় সড়কের পাশে ধাবা। সেখানেই দুষ্কৃতীদের দাদাগিরি, চলল গুলিও। ধাবা কর্মীদের দাবি 1 লক্ষ টাকা দাবি করে তোলাবাজরা। একজন নিজেকে মোটা রাজা বলে পরিচয় দেয়। ধাবায় ঢুকে রীতিমতো শাসানি, কিন্তু টাকা মেলেনি। যাওয়ার সময় গুলি চালায় দুষ্কৃতীরা। টেবিলে হাত চাপড়ে বলছে যে বাপিকে বলো কাল সকালে 1 লাখ টাকা আমার সঙ্গে নিয়ে 1 লাখ টাকা নিয়ে আমার সঙ্গে দেখা করতে। আমি ঠিক আছে, আমি বলে দেবো বলে চলে গেল। আবার এসে বলছে যে আমি মোটা রাজা বলেছি, তো ওকে বলে দেবো। আমি হ্যাঁ বলে দেবো। তারপর ওইখান থেকে দাঁড়িয়ে আমি দাঁড়িয়েছি, ওখানে দাঁড়িয়ে 2টো ফায়ার করলো। কিছু না কথা বলে সঙ্গে সঙ্গে ফায়ার করলো। ফায়ার করার পর আমাকে মেরে চলে গেল। ধাবা থেকে বেরিয়ে পাশেই মাহতাবপুরে যায় দুই দুষ্কৃতী। অভিযোগ শ্মশান ঘাটেও এক ব্যক্তিকে লক্ষ্য করে গুলি চালায়। বরাত জোরে রক্ষা পান ওই ব্যক্তি। এসবের 2 ঘন্টার মধ্যেই রীতিমতো ফিল্মে কায়দায় গ্রেপ্তার অভিযুক্ত সুমন সিং ওরফে মোটা রাজা। গুলি চালানোর খবর পেতেই তৎপর হয় পুলিশ। প্রতিটি থানা এবং চেকিং পয়েন্টকে সতর্ক করা হয়। মোটা রাজাকে ডেবরা এবং খড়গপুর থেকে ধাওয়া করে পুলিশ। মেদিনীপুর শহরের দিকে পালাতে যায় রাজা। শহরে ঢোকার মুখে তাকে গ্রেপ্তার করে পুলিশ। हमारे एसडीपीओ खड़गपुर, आईसी कोतवाली, एडिशनल एसपी और समस्त टीम मिले के ধরে ফেলে 2019-এ একটা মার্ডার কেস হয়েছিল। ওখানে ইনি আসামি ছিলেন, তারপর ইনি বেলে ছিলেন। 5 আগস্ট অবধি যে আমরা অফিসিয়াল রেকর্ড থেকে পেয়েছি, অ্যান্ড যে আমাদের পুরো টিম আছে এসডিপিও খড়গপুর, আইসি কোতওয়ালি, সবাইকে अराउंड 50,000 ক্যাশ রিওয়ার্ড আমরা দিচ্ছি। ধৃত মোটা রাজা থেকে উদ্ধার হয় একটি 9mm পিস্তল। পশ্চিম মেদিনীপুর থেকে শোভন দাস, নিউজ 18 বাংলা।
হুগলির বলাগড়ে গঙ্গায় মিশতে বসেছে স্কুল বাড়ি। মন খারাপ সাধারণ গ্রামবাসী থেকে স্কুলের প্রাক্তন পড়ুয়াদের। এখন কোথায় হবে বিকল্প স্কুল বাড়ি অপেক্ষায় গ্রামের মানুষ। চাষের জমি আগেই গিয়েছে গঙ্গার গর্ভে, এবার আস্ত একটা স্কুলকে গিলতে যাচ্ছে গঙ্গা। তাকিয়ে দেখা ছাড়া কিছুই করার নেই গ্রামবাসীদের। থাকবে আজকে আছে কালকে নেই, মানে দিনে দিনে ভাঙছে নাকি? এই যা পরিস্থিতিতে ভেঙে যাবে তো, এটা ভেঙে যাবে, এই বর্ষায় ভেঙে যাবে, এটা থাকবে না। হুগলির বলাগড় ব্লকের চর খয়রামারি ভাঙন কবলিত। খয়রামারির কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন, চাষের জমি ঘর বাড়ি গিয়েছে অনেক। এবার গঙ্গায় বিলীন হওয়ার মুখে খয়রামারি জিএসএফ প্রাথমিক স্কুল। যে কোনো মুহূর্তে গোটা স্কুল বাড়িটাই গিলে খাবে গঙ্গা। মন খারাপ স্কুলের প্রাক্তন পড়ুয়াদের। খারাপ তো লাগবেই, খারাপ লাগবে না কেন? এক সময় তো আমরাও পড়েছি স্কুলে, এখন অন্য কারো পড়ছে, এখন যারা স্কুলে পড়ছে তাদের তো বন্ধ হয়ে গেল। স্কুল তলিয়ে গেলে হয়তো বিকল্প জায়গায় স্কুল করতে হবে। কোথায় হবে স্কুল সেই কথাও ভাবাচ্ছে স্থানীয়দের। ওইদিকে করবে, এখন তো কেউ এখন গ্রাহ্য করছে না। কেউ ওইদিকে বলছিল একজন জায়গা দেবে, এখন তো হচ্ছে না। এটা সবটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের জন্য। আমরা বারবার বলেছি যে নদীর নব্যতা বাড়াতে হবে। আমরা যথেষ্ট রক্ষণাবেক্ষণ করি, কিন্তু এটা তো 2-1 পয়সার ব্যাপার না। পিডিও বলাগড়কে আমার সঙ্গে কথা হয়েছে, তাকেও বলেছি যে ইমিডিয়েট ওখানে যে জায়গাটা আছে ওটাকে একটু খালি টালি করে দেওয়ার ব্যাপার, বাদ বাকিটা আমরা দেখছি। এই স্কুল থাকবে না বুঝে গিয়েছেন গ্রামবাসীরা, কিন্তু ভাঙন রোধ হোক চাইছেন তারা। হুগলি থেকে সৈকত বিশ্বাস, নিউজ 18 বাংলা। দুর্গম পাহাড়েও দুয়ারে সরকার। আলিপুর দুয়ারে বক্সা পাহাড়ে বাসিন্দাদের কাছে খোদ জেলা শাসক পৌঁছে গেলেন। আলিপুরদুয়ারের বক্সা পাহাড় উচ্চতা প্রায় 3000 ফুট। ঘন জঙ্গলে ঘেরা পাহাড়ে ডুকপা সম্প্রদায়ের বাস। তাদের কাছে লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী সহ বিভিন্ন প্রকল্পের সুবিধা পৌঁছে দিতে তৎপর জেলা প্রশাসন। রবিবার এই দুর্গম পাহাড়ের বাসিন্দাদের কাছে পৌঁছে গেল দুয়ারে সরকার। এবার তো দুয়ারে সরকারের কারণে আমাদের এখন খুবই ভালোবাসছি। এখন আমাদের বাড়ির সামনে এসে ক্যাম্প লাগাই দিচ্ছে, সব কিছু ডকুমেন্টসগুলো এখানেই জমা করতেছি আমরা। এটা খুবই মানে এখানকার বাসিন্দা এবার মানে দুয়ারে সরকারের যে চালু যখন করেছি খুবই মানে সবাই খুশি আছে। মাননীয় মুখ্যমন্ত্রী উদ্যোগে ওনার মার্গদর্শনে এই ক্যাম্পটা এখানে হচ্ছে। আমরা আলিপুরদুয়ার জেলাতে বেসিক্যালি কালকে পর্যন্ত 432 ক্যাম্প আমরা অলরেডি করে ফেলেছি। এই যেহেতু রিমোট আছে সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রী এই পরিকল্পনা ভেবেই বক্সাপুর জন্য 4.5 কোটি টাকা স্যাংশন হয়েছিল। আমরা অনেক কালভার্ট, ড্রেন, কমিউনিটি হল, টয়লেট এগুলো অনেকটাই আমরা করছি, তাকি এখানকার মানুষ একটু ওর উপকৃত হবে। প্রায় 15 কিলোমিটার হাঁটা পথ হাঁটলেন আলিপুরদুয়ারের জেলা শাসক সুরেন্দ্র কুমার মিনা, সঙ্গে জেলা প্রশাসনের আধিকারিকরা। পাহাড়ের মাথায় দুয়ারে সরকার। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা।